প্রেরণ করলেন, মানুষকে কিভাবে হেদায়েতের দিকে আনা যায়, কিভাবে কল্যাণের দিকে আনা যায়। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু একই কালিমার দাওয়াত দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ আনা নূহুল্লাহ। তিনি বলছেন আমি আল্লাহ তাআলার রাসূল, আমি নূহ আল্লাহ তাআলার সত্য রাসূল। কিন্তু মানুষকে দাওয়াত দিছে, মানুষকে একই কালিমার দাওয়াত দিছে। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 থেকে 450 বছর পর্যন্ত তিনি ইসলামের প্রতি, আল্লাহ তাআলার প্রতি, দ্বীনের প্রতি তিনি দাওয়াত দিছেন। কিন্তু সবাই কি মুসলমান হয়ে গেছে? না, কিছু সংখ্যক। এজন্যই মাত্র 40 জন পুরুষ এবং কিছু সংখ্যক মহিলা 40 বছরে, 450 বছরে 40 জন পুরুষ এবং কিছু সংখ্যক মহিলা তারা দ্বীনের পথে আসে। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিতেন ইসলামের জন্য, আল্লাহ তাআলার পথে যখন দাওয়াত দিতেন, আল্লাহ তাআলার প্রতি তারা তখন দাওয়াত দিতেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন মানুষ কিন্তু তারে বিভিন্নভাবে কষ্ট দিছে, বিভিন্নভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিছে। তার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত নিয়ে যাইতেন তখন কাফেররা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে কথার দ্বারা এমনভাবে তাকে প্রহারও করছেন, এমনভাবে তাকে প্রহারও করছেন। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন কাফেররা এমনভাবে প্রহার করছে 3 দিন পর্যন্ত তার কোনো হুঁশ ছিল না, তার কোনো হুঁশ ছিল না। কিন্তু আবার যখন তার শরীরের মধ্যে যখন হুঁশ চলে আসতে, তার যখন স্মৃতিশক্তি যখন ফিরে আসতে, কিন্তু তখনও এক আল্লাহ তাআলার প্রতি তিনি দাওয়াত দিচ্ছেন, এক আল্লাহ তাআলার প্রতি দাওয়াত দিচ্ছেন, আল্লাহ তাআলার প্রতি দাওয়াত দিচ্ছেন। আমাদের রসুলকে যখন তায়েফের ময়দানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা যখন পাথর মেরেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গিয়েছিলেন না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে কি বলেছিলেন? ও জিবরাইল, আজকে তাদের জন্য যদি আমি বদদুয়া করি, কিন্তু হয়তো তারা আমার দিন বোঝে নাই, কিন্তু তারা দিন না বোঝার কারণে তাদের সন্তানাদি, তাদের পূর্বপুরুষ তারা আমাকে চিনবে, আমার দিনকে চিনবে, আমার কোরআনকে চিনবে, আমার প্রতি ঈমান আনবে, কোরআনের প্রতি ঈমান আনবে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে। কিন্তু তারা এত কষ্ট করছে দিনের জন্য, দিনের জন্য এত কষ্ট, এত মেহনত করছেন। কিন্তু আমি তো মেহনত করতে রাজি না, মেহনত করতে রাজি কিন্তু না। দেখেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মক্কার কাফেররা যখন দেখতেছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালিমার দাওয়াত দিতেন, মক্কার কাফেররা যখন কি করতেন, মক্কার কাফেররা যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ যখন কানে যাইতেন, তারা কানকে এমনভাবে ধরে রাখতেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ যাতে তাদের কানে না যায়। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসলামের দিকে দাওয়াত দিতেন, কাফেররা তাদের মুখ মণ্ডল ঘুরে ফেলতেন, তাদের মুখ মণ্ডল যাতে দেখা না যায়। একদিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে যখন দ্বীনের দিকে আহ্বান করতেছে, কাফেররা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেগমভাবে প্রহার করতেছে, মারতে মারতে তার শরীর, তার জামা মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেলেন। তার স্ত্রী আসতে বলতেছে, ও কাফেররা, আমার স্বামীকে আপনি মারবেন না, আমার স্বামী তো পাগল। দেখেন তার স্ত্রী বলতেছে আমার স্বামী পাগল, আমার স্বামী বুঝে না, আমার স্বামী বুঝে না। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পর তিনি বলতেছেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম ইল্লা দুআই ইল্লা ফিরারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিতেন মানুষ পলায়ন করতেন, মানুষ পলায়ন করতেন। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী বলতেছেন আমার স্বামী পাগল, আমার স্বামী বুঝে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে মাথা উঠাইলেন, বলতেছেন ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ তোমার দ্বীনকে আমি প্রতিষ্ঠিত করতে পারলাম না, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরিয়াদ শুনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসলেন। ও আল্লাহর নবী নূহ, আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জান্নাত থেকে একটা গাছ নিয়ে আসলেন। ও নূহ, আপনি এই গাছটা রোপণ করেন। এই গাছটা রোপণ করলেন। 400 বছর পর্যন্ত ওই গাছটা ছিল। এবং মক্কার কাফেরদের যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন কাফেররা যখন তাকে অত্যাচার করেছিল, ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার সঙ্গে সঙ্গেই কাফেরদের যে স্ত্রীরা আছেন তারা সকলেই বন্ধা হয়ে গেছে, বন্ধা হয়ে গেছে, তাদের সন্তানাদি হয় না। কারণ হলো
যখন কাফেরদের সন্তানদেরকে তারা বলতেন, ও সন্তানেরা, তোমরা ওই লোকটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেও না, নূহর কথা তোমরা শুনিও না, এই লোকটা পাগল। ফাদাআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ তোমার দ্বীনকে তুমি হেফাজত করো, আল্লাহ তোমার দ্বীনকে তুমি সাহায্য করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গাছ যখন রোপণ করলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কার যখন কাফেররা যখন তাদেরকে বলতেছে তোমরা নূহ কথা শোনো না, তাদের কাছে যেও না, এই লোকটা পাগল, আল্লাহ তাআলার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নাজিল হয়ে গেলেন। ওয়া ক্বালা নূহ রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে নূহ আপনার চিন্তিত হওয়ার কারণ নাই, চিন্তিত হওয়ার কারণ নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিতে শুরু করে দিলেন, তার সন্তান ইসলামের প্রতি আসে না, তার স্ত্রী ইসলামের প্রতি আসে না। কাফেররা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে তাকে পদাঘাত করতেছে। আল্লাহ তাআলা মহা প্রাবন্ধ্যে দিলেন, কাফেরদের তাদের স্ত্রীর কোলের মধ্যে কোনো সন্তান আসে না, কিন্তু কাফেররা তখনও ইসলামের প্রতি আসে না। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওয়াসনাইল ফুলকা বিআইনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর নবী নূহ, আপনি নৌকা তৈরি করেন, কিস্তি তৈরি করেন। নূহ বলতেছেন, আমি তো এই বিষয়ে আমার অভিজ্ঞতা নাই, আমি কিস্তি নৌকা কিভাবে তৈরি করব, কিভাবে জাহাজ তৈরি করব, আমার তো এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই। জিবরাইল বলতেছে, ও আল্লাহর নবী, আপনাকে আমি দেখাইতেছি, এইভাবে আপনি কিস্তি নৌকা তৈরি করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই নৌকা যখন তৈরি করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাইলেন, এভাবেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করলেন। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টা স্তরে তিনি এই নৌকাটা তৈরি করলেন। কয়টা স্তরে? মনে রাখবেন, 7টা স্তরে 7টা বাস ছিল, 7টা তলা ছিল। এই তলার মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার দৈর্ঘ্যটা কিরকম ছিল? 1000 গজ দৈর্ঘ্য ছিল। সুবহানাল্লাহ, 1000 গজ দৈর্ঘ্য ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াসনাইল ফুলকা বিআইনিনা ওয়াসনাইল ফুলক ওয়া কুল্লামা মাররা আলাইহি। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি বাঁচতে চাও, তাহলে আমার নৌকায় তোমরা আগমন করো, এই নৌকার মধ্যে তোমরা উত্তোলন করো। কিন্তু তারা কি করেছিল? তার সন্তান, তার স্ত্রী, কাফেররা তখন কৌতূহল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমার নৌকা হেফাজত করতে পারবে না। এদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ও আল্লাহর নবী নূহ, যখন দেখবেন উনুন থেকে, চুলা থেকে যখন গরম পানি বের হইতেছে, মনে রাখবেন আল্লাহ তাআলার গজব শুরু হয়ে গেছে, আল্লাহ তাআলার গজব শুরু হয়ে গেছে। কিন্তু তখনও তারা মানতে রাজি নয়, তারা মানতে রাজি নয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি তৈরি করলেন, কিস্তি তৈরি করলেন। কিভাবে কিস্তি তৈরি করলেন? কিস্তির মধ্যে আমরা নৌকা যখন আমরা বানাই, তখন নৌকার মধ্যে লোহা দিই না? তো কিস্তিতে বানাইছে, লোহা তো দিতে হবে। কিন্তু এই লোহাটার মধ্যে, লোহাটা কি ছিল? 24 লক্ষ পয়গম্বর ছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর নবী নূহ, আপনি যে কিস্তি তৈরি করবেন, এই কিস্তির মধ্যে যে লোহা লাগবে, এই লোহাটা 24 লক্ষ পয়গম্বরের নামে আপনি প্রত্যেকটা লোহা মারেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তির মধ্যে 24 লক্ষ পয়গম্বরের নাম ছিল এই নৌকার মধ্যে। সুবহানাল্লাহ। দেখেন একটা নৌকা, তাহলে নৌকাটা কি ছোট মোটো নাকি? 24 লক্ষ পয়গম্বর, 24 লক্ষ যদি লোহা মারা হয় একটা নৌকার মধ্যে, তাহলে নৌকাটা কতটুকু বড় হবে? এই মসজিদটা না, বিশাল বড়, 1000 বছরের দৈর্ঘ্য, 1000 বছরের দৈর্ঘ্য হবে। এই যে তিনি প্রথম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, যারা দ্বীনের পথে আসবে, কল্যাণের পথে আসবে, তাদেরই দুনিয়ার মধ্যে সফলতা আসবে। সফলতা তাদের কি আসবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিস্তি তৈরি করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর নবী নূহ, আপনি বাইতুল মামুর তওয়াফ করেন। বাইতুল মামুর তওয়াফ করেন কেন? যত প্লাবন যত হয়ে যাবে, বন্যা যত হয়ে যাবে, বাইতুল মামুর আল্লাহ তাআলা উঠায় নেবেন। বাইতুল মামুর আল্লাহ তাআলা চতুর্থ আসমানে উঠায় নিছে। সুবহানাল্লাহ, চতুর্থ আসমানে উঠায় নিছে। এইদিকে নূহ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নূহ, আপনি দেশের মধ্যে এলান করে দেন, প্রত্যেকটা প্রাণী যাতে জোড়ায় জোড়ায় উঠে।